ওলি আল্লাহ যারা মারা যায় তারার জনাজাত বেশ মানুষ না কম মানুষ রে ভাই? বেশ মানুষ না কম মানুষ হই? বেশ মানুষ হই। আমরা রাঙ্গাউটি হজরতর জনাজাত মানুষ কম হয়েছে না? জি, বাসন্দি হজরতর জনাজাত মানুষ কম হয়েছেন? বেশ নেন। এইভাবে যত অলি আল্লাহ মারা যায় তারার জনাজাত বেশি মানুষ হয়। হাজার হাজার উলামায়ে কেরাম হল একজনে আরেকজনের মুখ বাইছেন সেই ইমামতি কর্তা। ও সময় খাদিম সাহেব ডাক দেওয়া হইলা ভাইয়াই নহল আমার ফির সাবর ইমামতি এই মানুষে কর্তায় ফারাবায় যার মধ্যে 60টা গুণ থাকবো। বলে 1 নম্বর গুণ কিটা? বলে 1 নম্বর গুণ হইল এই আল্লাহর বান্দার জীবনে তাকবীরে উলা ফৌত হইছে না। বলে 2 নম্বর গুণ কিতাব? বলে 2 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে আসরের সুন্নত খোঁজা হইছে না। আসরের সুন্নত একটা সুন্নতে মক্কায়দা না খর মক্কায়দা? খয়ের মক্কায়দা। ও মুসলমান, যেটা ফড়িলে সওয়াব আছে না ফড়িলে গুনাহ নাই। এখন যে আল্লাহর বান্দার সুন্নতে খয়ের মক্কায়দা ছুটিত নাই, ই আল্লাহর বান্দার সুন্নতে মক্কায়দা ছুটিব নি রে ভাই? বলে 2-3 নম্বর গুণ কিটা? বলে 3 নম্বর গুণ হইল আল্লাহর বান্দার জীবনে তাহাজ্জুদ খোঁজা হইছে না। বলে 4 নম্বর গুণ কিটা? বলে এই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন বেগানা মহিলা দেখছই না। এই সময় এখানে হাজার হাজার উলামায়ে কেরাম হল খেওরের মধ্যে 1টা গুণ পাওয়া যায়, খেওরের মধ্যে 2টা গুণ পাওয়া যায়, খেওরের মধ্যে 3টা গুণ পাওয়া যায়, পরিপূর্ণ 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না। খাদিম সময় ডাক দিয়ে কইলাম ভাই নকল আমার ফির সময় কইছেন যদি তা আপনার ইমাম সাহেব পাওয়া যায় না তাহলে বিনা জনাজায় দফন করে লাইতাম। খেওরটা তুলা মারো, বিনা জনাজায় দফন করে লাইতাম। ও সময় এখানে পিছন থেকে একজন জন খাড়া হইয়া কইলে ভাই তোরা দম লও, আমি আমার ফির সাবর ইমামতি কর্ম কও না। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই জোয়ান সামনের দিকে আইয়া খেওরের মধ্যে হাত ধরিয়া কইল গো দয়াল, আমি যে ইবাদত গুলা করি রে দয়াল দুনিয়ার কোনো মানুষে জানে না, শুধুমাত্র আপনি জানো, আমি রে জানি রে দয়াল। তোমার বন্ধুর কারণে প্রকাশ করা লাগে রে দয়াল। ও মওলা, আমার এই ইবাদত থেকে বঞ্চিত করিও না। কও না সুবহানাল্লাহ। তাইনে খেয়ে জানো নি মুসলমান, তাইনে ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী আসলা যে সময় এখানে মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ, ওইটা শ্রীলঙ্কা সারা ভারতের লগে আসলো, তখন কোন সময় প্রধানমন্ত্রী আসলা যার নাম হইল হযরত শামসুদ্দিন ইলতামাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কও না সুবহানাল্লাহ। তাহলে নৌকার সময় চালাইন, এই সময় নৌকা পানির উপরে থাকে না তলে থাকে? জি, উপরে থাকে। যত সময় নৌকার ফিরিত পানি থাকে এই সময় নৌকাটা চলে না? চলে না? চলে। যে সময় নৌকার পেটো পানি আমাই যায় নৌকা চলেন? চলে না, ডুবি যায়। হ্যাঁ, এইভাবে কইতরা যতদিন পর্যন্ত দুনিয়া তোমার ফিটির মধ্যে থাকবো ততদিন পর্যন্ত তুমি দুনিয়ার জমিন কামিয়াবে থাকবাই, আখিরাতের জমিন জান্নাতের মালিকে থাকবাই রে ভাই। যেই দিন তুমি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যেবার নৌকার পেটো পানি আমাইলে নৌকাটা ডুবি যায়, এইভাবে তোমার পেটো যদি দুনিয়াটা হামাই যায় তাহলে তোমার দুনিয়ার জমিন বরবাদ, আখিরাতের জমিন বরবাদ হয়ে যাইব রে ভাই। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া করে ফেলানেওয়ালা বনি যাইতাম রে ভাই। দুনিয়া করে ফেলাইয়া যখন চলনেওয়ালা বনমু, দুনিয়ার জমিনের সম্মান ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিব, আখিরাতের জমিনের জান্নাতের মালিক বানাইয়া দিব। কও না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক বনি যায়, আমার আল্লাহ তার বন্দারে যখন বালা ফাইলায় আসমান জমিনের যত ফেরেশতা আছে সারা ফেরেশতা গুলোরে জানাইয়া দে, ও ফেরেশতার দল, আমি আমার বন্দারে বালা পাই, তোমরাও আমার বন্দারে বালা পাও। আসমান জমিনের ফেরেশতা যখন বন্দারে বালা পাওয়া শুরু করে দেন, দুনিয়ার মানুষে তারে আপনার এই বন্দারে বালা পাওয়া শুরু করে দেন। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মন ফাতারে দিয়া ওয়াজ উনলে বেড়া লাগবো না কৌসাই জি, পুরা উত্তরাল গরম মারবে। মন ফাতারে দিয়া ওয়াজ উনলে বেড়া লাগবো, বুঝা গেছে নি? মার ওয়াজ এক দিলে আমি তো আগে পয়লা ওয়াজ কিতা করছি, ওয়াজ শুনতাম কোন খান দিয়া, দিলর খান দিয়া। দিলর খান দিয়ে যদি শুনইন তাহলে দিল আসর করব, আপনার উপরের খান দিয়ে শুনইন ওখানে শুনবা ওখানে যাইব। খাইল বিয়ানে এখান ওয়াজ থাকবো নি কৌসাই?
খালি বিয়ানে গপ শুরু হইব কি তারে গেছলে নিবা আজ বলে জি হয় বলে কিতা শুনছত বলে মাতিস না এক মেসা পাইছিলা যেমনে টান দিছিলা বুঝতে পাইছি খলিঞ্জা খুলিয়া লইয়া যাইতে লাগে বলে কিতা কইছেন বলে এখানে কইতাম টান মানতে লাগে রে বেটা খাও না আউযুবিল্লাহ জোরে খাও না আউযুবিল্লাহ এখন শুনিয়া আমল করতাম তো ইনশাআল্লাহ যার কারণে এক দিলে এক মনে ওয়াজ শুনবো ইনশাআল্লাহ সবাই হবে ইনশাআল্লাহ আমার ভাই এরকম আমার বুজুর্গ কাল এই দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক আল্লাহর বান্দা বনি যায় আমার আল্লাহ ফরমায় বান্দা যখন আমার বনি যায় আমি মাওলা তার বনি যাই তামাম জাহান আমি তার গোলাম বানাইয়া দিলাই হও না সুবহানাল্লাহ ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যদি আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক বনি যায় আল্লাহর বন্ধু বনি যায় আমার আল্লাহ তামাম মাখলুকাত তার গোলাম বানাইয়া দিলাই বরে ভাই হযরতে শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন মাওলার দরবারের মধ্যে কইল গো মাওলা জান্নাতের মধ্যে আমার রফিক আমার বন্ধুকে ওই বরে দয়াল আমার মাওলা ডাক দে কই রে ও আব্দুল ওয়াহিদ জান্নাতের মধ্যে তোমার বন্ধু তোমার রফিক মায়মুনা নামে সওদা খালা এক বেটি তোমার বন্ধু বনি যাইব হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইলা ওগো আল্লাহ আমি এই বেটিরে দুনিয়াত তাকা অবস্থায় দেখি লইতাম বুড়া লাগেনি আপনারা বুড়া লাগেন না তো আমরা যাওয়ার আলামতে বোঝা যার বেশ বাপ বেশ বালা নাই ওলা নি ব্যাপার জি হ্যাঁ আখতা উঠিয়া যদি যায় রুম বাসিলে কমল খালি নেন জি এখন আখতা উঠিয়া যাইতরা এই হিসাবে বোঝা কইতাম নি কিসে এগু বেটা ওয়াজও যায় না বাড়ির দ্বারা ওয়াজ লাগছে বেটিয়া কইলে এরে বা শুনো একবার তো আবার যাও রে বা বেটিয়ে কই বেটাই কইল ইনো গিয়া কিতা করতে ঠান্ডার মাঝে শীতর মাঝে তখন বেটিয়ে কইলে এরে ওবাই শুনো ডিম এগু বিরান করে দিমু খাইয়া দিবাই গেছে বেটা এক বেটা আর এক বেটিয়ে দরবার লাগছে দরবার লাগার বাদে দারর গরো মুল্লা বেটা আপনার দারর গরো বেটিয়ে কয় রে ওবাই বেটাই কয় রে ওবাই শুনছাইন হি গরো মুল্লা বেটা এখানে বুধবাস না বেটি আরো তোলা গরম হয় বেটা আরো তোলা গরম হয় যখন দুজন আপনার বালা দিছে গরম হয়েছে বেটাই দেখছে বেটি সমাল তো পারতো না লইছে বেন্দা লোহার পরে বেটিয়ে দেখছে ফিট খালি যাইত না বেটিয়ে দেখছে ফিট খালি যাইতো না বারোয়া দিছে দৌড় উত্তর তার ফুকরি ফারো বাড়ি খাইয়া বেটি পড়ছে জমিনও বেটায় লাগাইছে কিলানি বেটিয়ে কইল ও যে কিলারে তোমার কিতা মায়া লাগে নানি বেটায় করে কিলো আন্দাজ ফারে নান বেটায় করে কিলো আন্দাজ ফারে নান তো আমরা বলা ও যে আখতা উঠিয়া দৌড় মারিয়ার এই হিসাবে বুঝা যার বলে হুজুর আপনি তো বাক্কা দূরইতে গিয়েছেন ডাইরেক্ট কিলা কইতাম বন করিলাও আপনি কিলো আন্দাজ ফারে এখন বুঝিলাও বলা নি ব্যাপার ইলা ব্যাপার না এত একবার জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমার ভাইয়ের ঘর আমার বুজুর্গ হল হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দেখুন গো দয়াল এই বেটিরে আমি দুনিয়া থাকা অবস্থায় দেখি লাইতাম রে দয়াল আমার মাওলা ডাক দেখো ও আব্দুল ওয়াহিদ যদি তুমি সেই বেটিরে দেখতে চাও সেই বেটিরে পাইতে চাও তাহলে তুমি আফ্রিকার দেশের মধ্যে চলিয়া যাও আফ্রিকার দেশের মধ্যে গেলা গিয়া মানুষের জিজ্ঞাসা করলাম মায়মুনা নামে যে বেটি ওই বেটির বাড়ি কোনটা ঘর কোনটা এই জায়গার মানুষে কইলা এই বেটির বাড়ি নাই ঘর নাই বলে এই বেটি কোন জায়গার মধ্যে থাকে বলে এই বেটি অনির জঙ্গলের ভিতরে থাকে ছাগল রাখালি করে হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা দেখুন ও ভাইয়াইন হল আমার সঙ্গে তোরা চলো এরা কইলা আমরা জঙ্গলের ভিতরে যাই না বড় বড় সাপ আছে ধ্বংস করিলায় হাতি আছে ধ্বংস করিলায় বাঘ আছে ধ্বংস করিলায় যার কারণে সেই জঙ্গলের ভিতরে আমরা ঢুকি না শেখ আব্দুল ওয়াহিদ কইলা আমি তো যাওয়া লাগবো আমি তো দেখা লাগবো সেই জঙ্গলের ভিতরে ঢুকিয়া মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছিলা গিয়া দেখো আল্লাহর বন্দি নমাজের মধ্যে খাড়া ছাগল গুলায় ঘাস খায় সাইরো দাঁড়ে দিয়া চারটা বাঘে ফারা দে খোরা সুবহানাল্লাহ বাঘে ছাগল খায় না ফারা দে খায় ইনো কিতা করে ফারাদের উল্টা খারাবার নান উল্টা খারাবার দেখিয়া কইলারে কিতা ব্যাপার ও সময় খারাপ বাইরে আপনার মায়মুনার নামাজ শেষ হইল ডাক দিয়া আপনার আব্দুল ওয়াহিদ রাখুন আব্দুল ওয়াহিদ জান্নাতের মধ্যে তুমি আমার রফিক হইতাই এই জায়গার মধ্যে তুমি কিতারে লাগিয়াইলা হযরতে আব্দুল ওয়াহিদ ফরমানে এই বেটি দেখা যায় আমার তাকি আরো আগে বাড়িয়া খাও না সুবহানাল্লাহ ডাক দিয়া কইলা ও মায়মুনা
তোমার ছাগলগুলা ঘাস খায়, তুমি নামাজ পড়ো চাইরো তারা দিয়া 4টা ভাগে ফাড়া দে, তার কারণটা কিটা? মাইমুনার ডাক দিয়া কইলে আব্দুল ওয়াহিদ, দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর গোলাম বনি যায়, আমার মাওলা তামাম মখলুকাত তার গোলাম বানাইয়া দিলা। আমি যখন মাওলার গোলামির মধ্যে লাগি যাই, আমার মাওলা তার মখলুকাত দিয়া আমার গোলামি করায়। আশিকোনে ক্যা মজা হে মাশুকোं को पूछियो, बाग़े गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। आशिकों ने क्या मजा है माशुकों को पूछियो, बाग़े गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। আমার ভাইয়ের ঘর, আমার বুজুর্গ হল, ওই মাইমুনা একটা ছাগলটা ডাক দিলা, ছাগল তাকে দুধে গিরাইলা, দুধ পান করালা, অবশিষ্ট যে ফুটানি রইল আবার ফিরিয়া ছাগলটা দরিয়া খাওয়াই দিলাইলা। আপনার আব্দুল ওয়াহিদের ডাক দেখুন, মাইমুনা তুমি তো ছাগল তাকে দুধে গিরাইলাই, দুধ পান করালাই, আমি তো একজনের মেহমান হিসাবে তোমার কাছে আইলাম, তুমি তো আমার দুধ ফুটানি খাওয়াই দেয় পারো, আবার দরিয়া কিতার লাগে ছাগলটা খাওয়াই দিলাইলা। ওই সময় এখানে মাইমুনা ডাক দেখুন, আব্দুল ওয়াহিদ ছাগলগুলা আমার নাই, ছাগলগুলার মালিক হইল আরেকজন, আমি ছাগল রাখালি করি, আমার মালিকে আমার হুকুম দিছন খাইবার লাগিয়া, কিন্তু অন্যরে খাওয়াইবার আমার অনুমতি নাই, যার কারণে আমি তোমারে খাওয়াই না খাওয়াই আমার মালিকের ছাগলটা খাওয়াই দিলাইলাম। খাও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার মূল কথা কোয়ার উদ্দেশ্য হইল, মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিকে বনি যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের তামাম মাখলুকাত তার গোলাম বানাইয়া দিলায়। খাও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো, রে বান্দা যখন তুই আমার ডাক নেওয়ালা, আমার স্মরণ করনেওয়ালা বনি যাইবে, দুনিয়ার জমিনের মধ্যে সকল সমস্যা আমি আল্লাহ সমাধান করিয়া দিমু। আর যদি তুই দুনিয়ার লাগি পেরেশান বনি যা, দুনিয়ার লাগি আগে বাড়ি যাস, তাহলে জানিয়া নাকি তোর উপরে জালিম মুসল্লত করমু, তোর উপরে গজব নাজিল করমু, তোরে বিপদের সম্মুখীন বানাইমু। খাও না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ফরমানে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা যখন আল্লাহর আশিক আল্লাহর প্রেমিকে বনি যায়, আমার মাওলা তার সাহায্য করনেওয়ালা বনি যায়। খাও না সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। ও মুসলমান, আই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান জামায় যায় অবহেলাত খায়, মুসলমানের কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই, তার কারণ হইল মুসলমান মুসলমানের মধ্যে নাই। এখনো মুসলমান ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে খাড়া হই যাও, এখনো মুসলমান আল্লাহর আশিক আল্লাহর প্রেমিকে বনি যাও, এখনো মুসলমান মসজিদে ফুল ওয়ানা বনি যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো শক্তি নাই আপনার আমার মোকাবিলা করে নেওয়ালা। খাও না সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মাদারুদ্দিন মুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সিলেটের জমিনের মধ্যে যখন আইয়া কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, বড় গোবিন্দ রাজা এটা কিয়া কইল, রে শাহজালাল আমার দেশের মধ্যে তুমি রইতে পারতায় নাই। হযরত শাহজালাল মাদারুদ্দিন মুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সিলেটে ছাড়িয়া গেছলা না রইছলা রে ভাই? গেছ লাগিনি, রইছই তি বন্দুক আসলো নি? বন্দুক নাই, বোমাও নাই, এক হাতের মধ্যে সুন্নতি লাঠি, আরেক হাতের মধ্যে তসবিহ। খাও না সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মাদারুদ্দিন মুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরিদ মজা যখন জমাইয়া কইলা, বাবা সকল খেওয়া শুনে তোমার তোর নামাজ তাকিয়া আসরের নামাজ খোঁজা হইছে না। একজন মুরিদ খাড়া হইয়া কইন, হুজুর আমার জীবনে আসরের নামাজ খোঁজা হইছে না। আল্লাহর বান্দা সারা রাত ইবাদত করেন, ফজরের সময় তাহাজ্জুদের সময় দোয়া করেন, ফজরের সময় ডাক দেখুন বেটারে আজানটা দেও চাই। আল্লাহর বান্দায় যখন আজান দিলা, গড় গোবিন্দ রাজার দলান বাঙ্গিয়া পড়া শুরু হইল। খাও না সুবহানাল্লাহ। গড় গোবিন্দ রাজা ছিল এজিদ বেঈমান, আজানেরই সুরে বাংলো সাততালা দলান, আমরা সেই মুসলমান। গড় গোবিন্দ রাজা ছিল এজিদ বেঈমান, আজানেরই সুরে বাংলো সাততালা দলান, আমরা সেই মুসলমান। ই আল্লাহ এখন আসইনি না নাই? ও আল্লাহ আসইনি? ও আল্লাহ থাকা সত্ত্বে আমরার উপরে অত গজব, অত মইয়াফাল, অত বিপদ, অত আফত, তার কারণটা কি? তার চিন্তার দরকার আছে না নাই?
যার কারণে মুসলমান এখনো বালিশর লোকে চিন্তা লাগাও, এখনো মুসলমান আল্লাহর দিকে খাড়াই যাও। আইজ মুসলমানে দোকানদারি করে আল্লাহর ইবাদত করতে পারে না, আইজ মুসলমানে চাকরি করে আল্লাহর ইবাদত করতে পারে না, আইজ মুসলমানে কৃষি কাজ করে কিন্তু আল্লাহর ইবাদত করতে পারে না, আইজ মুসলমান ড্রাইভিং করে কিন্তু আল্লাহর ইবাদত করতে পারে না গো মুসলমান। ও জওয়ান, একবার তা তুমি চিন্তা লাগাও, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার মতো কত জওয়ান বাইরে ইউনিভার্সিটির মধ্যে পড়ে, কলেজের মধ্যে পড়ে, আল্লাহরে বান্দা একটা ওয়াক্ত নামাজ ছাড়ে না রে ভাই, আসেনি না নাই? ও কৃষি কাজ করনে ওয়ালা বেটা, তুমি কৃষি কাজ করো, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতে পারো না। তোমার মতো কত আল্লাহর বান্দা কৃষি কাজ করে কিন্তু আল্লাহর 5 ওয়াক্তের নামাজ ছাড়ে না। হও না সুবহানাল্লাহ। ও মুসলমান, যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকনে ওয়ালা, স্মরণ করনে ওয়ালা বনি যাও। এই যে ঝড়বা অবস্থায় আমার আল্লাহরে স্মরণ করনে ওয়ালা বনি যাও, আমার মাওলা সকল সমস্যার সমাধান করিয়া দিব। এই দুনিয়ার জমিনও তোমার রাজা বাদশা বানাইয়া দিব। কওনা সুবহানাল্লাহ। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর বান্দা, বহুত বড় দরজার ওয়ালি, ঠিক বড় দরজার ওয়ালি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইলা, রে বেটা, তানা খাদিম সাহেবরে ডাক দিয়া কইলো, ও খাদিম, যেই দিন আমি মারা যাইমু আমারে গোসল দেওয়াইয়া কাফন ফাইরাইয়া দিল্লির ময়দানের মধ্যে যখন হাজিরে করবাই, আমার ইমামতিটাও মানুষ দিয়ে করাইবাই, যার মধ্যে 4টা গুণ জারি থাকবো। কয়টা? 4টা। কয়েকদিন পরে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মারা গেলা। মারা যাওয়ার পরে আল্লাহর বান্দারে গোসল দেওয়াইয়া কাফন ফইরাইয়া দিল্লির ময়দানের মধ্যে যখন হাজির করলা, এই জায়গার মধ্যে হাজার হাজার উলামায়ে কেরাম হলো জমা হইলা, ওবাদ মানুষ হলো জমা হইলা। ও মুসলমান, ওলি আল্লাহ যারা মারা যান তারার জনজাত বেশ মানুষ না কম মানুষ রে ভাই? বেশ মানুষ না কম মানুষ হই? বেশ মানুষ হই। আমরা রাঙ্গাউটি হজরতর জনজাত মানুষ কম হয়েছে না? জি, বাসন্দি হজরতর জনজাত মানুষ কম হয়েছে, বেশ নেন। এইভাবে যত অলি আল্লাহ মারা যায় তারার জনজাত বেশি মানুষ হয়। হাজার হাজার উলামায়ে কেরাম হল একজনে আরেকজনের মুখ বাইছেন, সেই ইমামতি কর্তা। ও সময় খাদিম সাহেব ডাক দিয়া কইলা, ভাইয়াই নহল আমার ফির সাবর ইমামতি এই মানুষে করতায় পারবাই যার মধ্যে 4টা গুণ থাকবো। বলে 1 নম্বর গুণ কিটা? বলে 1 নম্বর গুণ হইল এই আল্লাহর বান্দার জীবনে তাকবীরে উলা ফৌত হইছে না। বলে 2 নম্বর গুণ কিতাব? বলে 2 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে আসরের সুন্নত খোঁজা হইছে না। আসরের সুন্নত যেটা সুন্নতে মক্কায়দা না খর মক্কায়দা, খয়ের মক্কায়দা। ও মুসলমান, যেটা ফড়িলে সওয়াব আছে, না ফড়িলে গুনাহ নাই। এখন যে আল্লাহর বান্দার সুন্নতে খয়ের মক্কায়দা ছুটিত নাই, ই আল্লাহর বান্দার সুন্নতে মক্কায়দা ছুটিব নি রে ভাই? বলে 2-3 নম্বর গুণ কিটা? বলে 3 নম্বর গুণ হইল আল্লাহর বান্দার জীবনে তাহাজ্জুদ খোঁজা হইছে না। বলে 4 নম্বর গুণ কিটা? বলে এই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন বেগানা মহিলা দেখছই না। এই সময় এখানে হাজার হাজার উলামায়ে কেরাম হল খেওরের মধ্যে 1টা গুণ পাওয়া যায়, খেওরের মধ্যে 2টা গুণ পাওয়া যায়, খেওরের মধ্যে 3টা গুণ পাওয়া যায়, পরিপূর্ণ 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না। খাদিম সময় ডাক দিয়ে কইলাম, ভাই নকল আমার ফির সামনে কইছেন যদি তা আপনার ইমাম সাহেব পাওয়া যায় না তাহলে বিনা জনজায় দফন করে লাইতাম, খেওরটা তুলা মারো, বিনা জনজায় দফন করে লাইতাম। ও সময় এখানে পিছন থেকে একজন জন খাড়া হইয়া কইলে, ভাই তোরা দম লও, আমি আমার ফির সাবর ইমামতি কর্ম কও না। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই জোয়ান সামনের দিকে আইয়া খেওরের মধ্যে হাত ধরিয়া কইল, গো দয়াল, আমি যে ইবাদত গুলা করি রে দয়াল, দুনিয়ার কোনো মানুষে জানে না, শুধুমাত্র আপনি জানো, আমি রে জানি রে দয়াল। তোমার বন্ধুর কারণে প্রকাশ করা লাগে রে দয়াল। ও মওলা, আমার এই ইবাদত থেকে বঞ্চিত করিও না। কও না সুবহানাল্লাহ। তাই না খেয়ে জানো নি মুসলমান, তাই ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী আসলা, যে সময় এখানে মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ, ওইটা শ্রীলঙ্কা সারা ভারতের লগে আসলো,
তখন কোন সময় প্রধানমন্ত্রী আসলা যার নাম হইল হযরত শামসুদ্দিন ইলতামাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া সুবহানাল্লাহ। সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানানোর পরে আল্লাহর বান্দার জীবনে তাকবীরে উলা পৌঁছায় না। সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর বান্দার সুন্নতে কর্ম কায়দা ছুটে না। সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে তাহাজ্জুদ খোঁজা হয় না। সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর বান্দায় বেগানা কোনো মহিলা দেখলা না। ও মুসলমান, আজ আমি সাধারণ কাম করি, সেই কামটা করিয়াও আল্লাহর ইবাদত করতে পারি না, চিনি না নাই। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, দুনিয়ার জমিন যে যেটা করো কাজ করতে থাকো, কিন্তু আল্লাহর হুকুম মাহফিল চললে ওয়ালা বলে যাইতাম সবাই ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাজার বাজার গয়রুল্লাহ, মাজার বাজার গয়রুল্লাহ, ফির ফকির গয়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে আমার ভাইয়ের আমার বুজুর্গ হল, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর শরণ করনেওয়ালা, আল্লাহর ইয়াদ করনেওয়ালা বনি যায়, আমার আল্লাহ ফরমায় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর আর কোনো দুনিয়ার জমিনে কোনো ডর নাই, কোনো খৌফ নাই, আখিরাতের জমিনে কোনো ডর নাই, কোনো খৌফ নাই। হওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়ের আমার বুজুর্গ হল, এক নম্বরে ইমানটা বানাইমু, দুই নম্বরে আল্লাহর ডাকনেওয়ালা বনমু, তিন নম্বরে আল্লাহর নবীদের তরিকা অবলম্বন করনেওয়ালা বনে যাইমু সবাই ইনশাআল্লাহ। আমি হাদিস পড়ে ইসলাম সুমার নবী দিয়ে ফরমানে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার নবী দিয়ে ফরমান সারা উম্মত জান্নাত যাইবা, কিন্তু আবা জান্নাত যাইতে পারত না। সাহাবায়ে কেরাম বলে কোন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারণ আমি ইয়া রাসূলুল্লাহ। নবী দিয়ে ফরমানে ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার ইত্তেবা করতো না, আমার অনুসরণ করতো না, হে তার নাম হইল আবা, তা হে জাহান্নামের মধ্যে যাইব। যে আমার ইত্তেবা করব, আমার অনুসরণ করব, হে জান্নাতের মালিক বনি যাইব। কওনা সুবহানাল্লাহ। ইলাফে পয়ম্বর কসরা গজিন কে ঘর গিয়ে বমন জিলে না হাজরাসিন। ইলাফে পয়ম্বর কসরা গজিন কে ঘর গিয়ে বমন জিলে না হাজরাসিন। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রব্বুল আলামিন আমার নবীরে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে রে ভাই। আই নজওয়ান ভাই আইনতে নবীদের আদর্শ তো বনিয়া গেছে, আসেনি না নাই, আসেনি না নাই। ও মুসলমানের ছেলে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর আদর্শ অনুসরণ আদর্শ হইতে পারে না। মুসলমানের ছেলে আমেরিকার স্টাইলে চলাফেরা করে, ইহুদ নাসারা হলের অনুসরণ করে। ও মুসলমান, আমার নবী দিয়ে ফরমায় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা তুমি অনুসরণ করবা, তার লগে তোমার হাসর নসর হয়ে যাইব। নাউযুবিল্লাহ। আমার ভাই আমার
বুজুর্গ হল আই যে আমেরিকার স্টাইল আমার মধ্যে ফিটিং করালো ওই তোমরা শরীরের মধ্যে কাপড় নাই গিটারে লাগিয়া বলে এইটা তোমার আইনের মধ্যে নাই আমরা প্রশ্ন করার কোনো অধিকার তোমার নাই আবার যখন পুলিশের ডাক দেখো তোর মাথার মধ্যে হেলমেট নাই গিটারে লাগিয়া বলে সরি ভুল হইছে যে দেশের মধ্যে হেলমেট না হইলে আইন জারি আছে শরীরে কাপড় না হইলে কোনো আইন নাই ওই দেশের আদর্শিত বললাম খাওনা নাউজুবিল্লাহ দেখো নাউজুবিল্লাহ ও মুসলমান বন্ধু বানাইলে আমার নবীরে বানাও বন্ধু বানাইলে ওলি আল্লাহরে বানাও বন্ধু বানাইলে আউলিয়া কেরাম হলরে বানাও বন্ধু বানাইলে আপনার আলিম উলামা হলরে বানাও রে ভাই সাহাবাতে সালেহ তোরা সালেহ গুণত 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 আর আপনার বাংলা ভাষায় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আর মায়ের ভাষা হইল সঙ্গ দোষে লোহা বাসে সঙ্গ দোষে লোহা বাসে একটা লোহারে যদি পানি ছাড়ি দেন বাসবনি হয়ে যায় বাসবনি বাসতো নাই কিন্তু নৌকাত মারলে বাসনি না বাসে না সঙ্গ দোষে লোহা বাসে ও মুসলমান আর যার সঙ্গ লইবা তার লগে তোমার হাসর নসর হইব এর কারণে আপনার আমার চিন্তা করার দরকার এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীজির তরিকা লনেওয়ালা নবীজির সম্পর্ক নবীজির লগে সম্পর্ক লাগানেওয়ালা আমরা বলতাম সবাই ইনশাআল্লাহ আমার আল্লাহ ফরমান ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আমার আল্লাহ ফরমানে যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার হুকুমটা আমার নবীর তরিকা মতো চালানেওয়ালা বনি যাইব আমি আল্লাহ চাইর গুরু মানুষের লগে তার জায়গা জান্নাতের মধ্যে কর্ম কওনা সুবহানাল্লাহ এক নম্বরে ফরমানে মিনান নবীন নবী হলোর সঙ্গে দুই নম্বরে ফরমানে ওয়াস সিদ্দিকিন সত্যবাদী হলোর সঙ্গে তিন নম্বরে ফরমানে ওয়াস শুহাদা শহীদগণের সঙ্গে চার নম্বরে ফরমানে ওয়াস সালিহিন ওলি আল্লাহ যারা হইবা আল্লাহ ওয়ালা যারা হইবা তারার সঙ্গে জায়গা জান্নাত বানাইয়া দিব আমার আল্লাহ সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ও মুসলমান আইজ আমরার নবীর মায়া নবীর মোহাব্বত দিলের মধ্যে নাই মুখ দি খালি কয় আমার নবীর মায়া আছে নবীর প্রেমিক আমি নবীর আশিক নবীর প্রেমিক এক বেটায় আপনার দেখলাম উবাইয়া পেশাব করে আর কয় আমি নবীর দিওয়ানা আমি নবীর দিওয়ানা মনে লই উড়িয়া যাইতাম সোনার মদিনা দেখলাম পেশাব করেছে কুলুফ লয় না ডেলা লয় না নামাতিয়া যায় গিয়া আমি ডাক দিয়া কইলাম তুমি নবীর দিওয়ানা তুমি নবীর দিওয়ানা এমন আশিকি বাইরে তুমি মুতিয়া পানি লও না খাও না নাউজুবিল্লাহ জোরে খাও নাউজুবিল্লাহ ও মুসলমান সাহাবায়ে কেরাম হলেন নবীর আশিক নবীর প্রেমিক আসলারে ভাই সাহাবায়ে কেরাম হলেন জান থেকে বেশ মায়া নবীর লগে আসলো আওলাদ থেকে বেশ মায়া নবীর লগে আসলো আপনার বিবি মা বাপ তাকিয়া বিবি তাকিয়া বেশ মায়া নবীর লগে আসলো আমার নবী দিয়ে ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যত সময় পর্যন্ত তারা জান তাকিয়া তারা আওলাদ তাকি তারা মা বাপ তাকিয়া তারা আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী যেটা দেয়া কইনা ওমর তোমার আমার লগে কেমন মায়া আছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা তাকি আমার বাপ তাকি আমার আত্মীয় স্বজন তাকি বেশ মায়া বলে তোমার জান তাকি বেশ মায়া নাইনি বলে না তাহলে তোমার মুকম্মল ঈমান হইছে না চূড়া পড়ে ওমর এখন ইয়া রাসূলুল্লাহ আমার জান তাকি আপনার লগে বেশ মায়া নবী দিয়ে ফরমায় ও ওমর তোমার মুকম্মল ঈমান হই গেছে কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ও মুসলমান আমি যে আয়াত পড়িলাম সেই আয়াতটা নাজিল হওয়ার একটা ঘটনা আছে রে ভাই আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে একটা সূরা একটা আয়াত নাজিল হইতে একটা ঘটনা নিয়ে নাজিল হয় ওই আয়াত নাজিল হওয়ার ঘটনা হইল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় নবীজির কাছে একজন সাহাবা এখন ইয়া রাসূলুল্লাহ আমার জান তাকিয়া আমার আওলাদ তাকিয়া আমার বাবা তাকিয়া আমার সব তাকিয়া আপনার লগে বেশ মায়া আমি যখন ঘরের ভিতরে যাই
যাওয়ার পরে আমার ভিতরে অশান্তি পাইতা ওই যে আমি দৌড়াইয়া আপনার সামনে আমার পরে আপনার দেখার লগে লগে শান্তি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনি দুনিয়ার জমিনও থাকতা নাই, আমিও দুনিয়ার জমিন রইতাম নাই। আমার মওলা আপনার মওলা আলা জান্নাত দিব, আমার মওলা যদি নিসর জান্নাত দে, দুনিয়াতে সুযোগ আছে। আমার যখন অশান্তি পাইতা আমি দৌড়াইয়া আপনারে দেখি, আমি শান্তি পাইলাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আলা জান্নাত থাকুন আর আমি যদি নিসর জান্নাত থাকি, তাহলে আপনারে দেখতে পাইতাম নাই, আর আপনারে যদি দেখতে পাই না জান্নাত পাইয়াও শান্তি পাইতাম না। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, নবী যে কি জবাব দিতা বড় চিন্তার মধ্যে পড়িয়া গেলা। ও সময় এখন আমার আল্লাহ আয়াত নাযিল করলো, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমার আল্লাহ জানাইয়া দিলা, ও নবীজি, শুধুমাত্র আপনার এই উম্মত নাই, আপনি ও উম্মত তাকে লইয়া কিয়ামত পর্যন্ত যত উম্মত আইবা সারারে আপনি জানাইয়া দেখো, যদি তারা আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাইলায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সঙ্গে তোমার উম্মতের জান্নাতের মধ্যে জায়গা দিব। সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। আমার ভাই